আজকে কেন সরকার এটা বের করছে? এতদিন কোথায় ছিল? বেনজির অবসর নিয়েছে, তাও 2-3 বছর হয়ে গেল। তো সেইখানে তার অবসরের সময় হবে কেন? সে তো অবসরের পরে এত কিছু কিনে নাই, সে চাকরিতে থাকা অবস্থায় এত কিছু করেছে, একদিনে 4টা ফ্ল্যাট কিনেছে। তো আপনার মনে করেন এগুলো কি সরকারের দৃষ্টিগোচর হয় না? হয় নাই। তো আজকে তারা কিসের ভয়ে এইরকম করছে? তাদেরকে তাদের জীবনের উপর দিয়ে গিয়ে, যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে চারপাশে এরকমই ভরপুর। আপনার মনে পড়ে যে ক্যাসিনোর যে কতগুলোকে ধরা হলো, কয়জনের জেল হয়েছে বলেন তো? আর কয়জন জেলখানায় আছে ক্যাসিনোর? প্রতি রাতে 100-200 কোটি টাকা উঠতো ঢাকার আকাশে বাতাসে। সেইখানে তারা কোথায়? তারা তো দিব্যি আছে এখন। তো কারোরই তো কোনো এগুলার কিছু হয় না। এগুলো কয়দিন লাফালাফি করবে, দেখাবে সরকার এখন চাপে আছে, বিদেশিদের চাপে আছে, আমেরিকার চাপে আছে, এই জন্য দেখাচ্ছে। বেনজিরকে আপনার যদি বলেন যে নিষেধাজ্ঞা দিয়েছে আরো 2 বছর আগে, 2.5 বছর আগে, তা আজকে কেন এটা এরকম আসে? কিংবা আপনার এই সেনাপ্রধানের আপনার আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার মেনে পুরাটা দেখানোর পরে বলেছে কি তখন সরকার, এই সরকারই তখন বলেছে যে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে বাংলাদেশের কেউ কেউ, আমাদেরকেই বুঝাইছে আঙ্গুল তুলে, এরকম বুঝাইছে। আজকে যখন আসছে এখন কেন তারা এই কথাগুলো বলছে? এটা কি তারা জানে না? আমি যদি বলি যে এইখানেও তাদের অনেকগুলো এখানে তাদের হিসাব আছে। আপনার কি মনে হয় আগে কেন করেনি, এখনই বা কেন করছে? এখন করছে তো এই চাপটা দেখানোর জন্য, বিদেশিদেরকে যারা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে বোঝানোর জন্য যে দেখো তোমরা বলেছো আমরা বিচার করছি। এটা একটা জাস্ট, আর কিছুই না। এটা আপনার দৃষ্টির মধ্যে এইটুকু আছে, এইটুকু দেখানোর। তারপরেই আবার দেখবেন যে আজকে আপনার আফসান্দা ছোট ভাই আসতেছে, তো কালকে আপনার আনোয়ারুল আজিম আসতেছে, পরশুদিন আরেকটা দিয়ে আরেকখানে চলে যাবে। এই ফাঁক ফুকরের মধ্যে বেনজির কিন্তু কিওর হয়ে বের হয়ে যাবে। তো এইখানে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব আমরা এখন অবসরপ্রাপ্ত নিয়ে চিন্তা করছি না, এটার হিসাবের জায়গায় হোক, কিন্তু যারা এখনো আছে, যারা চারপাশে লুটপাট চলছে, চারপাশে আপনার মনে আছে যে ফরিদপুরে একটা ছাত্রলীগের বাসা থেকে, ছাত্রলীগের নেতার কাছ থেকে 2000 কোটি টাকা পাওয়া যায়। এটা আমার কথা না, এটা পত্রপত্রিকায় লিখেছে, দেখিয়েছে আপনার। তাহলে ওই বিচারটা কি হয়েছে? ওই বরকতরা আপনার জেলখানায় আছে এই পর্যন্ত। এটা কি কোনো বিচার হলো? বিচার কি হয়েছে? ফাইনাল বিচার কি হয়েছে? এতগুলো টাকা কোথা থেকে আসলো, কোথায় গেল? এরকম লক্ষ লক্ষ, হাজার হাজার, বাংলাদেশের কোটিপতিদের সংখ্যা কত, ওইটার হিসাবটা করলেই তো বের হয়ে যায়। ওই হিসাবটা করলেই তো বের হয়ে যায় যে কে কতটা নিয়েছে, কার কাছে কতটা আছে, কে কতটা বিদেশে পাচার করছে। যতগুলো বিদেশে বাড়ি পাওয়া যাচ্ছে, বেগমপাড়া, শেখপাড়া, সেগুলো খুঁজলেই তো বের হয়ে যায় যে কার কত টাকা বাইরে আছে। এটা বের করা এখন কোনো ব্যাপারই না। এখন কি করছে সরকার? আপনার এই রাগঢাক করার জন্য আপনি দেখেন আজকে 2 মাস প্রায় বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক ঢুকতে দেয় না, কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কি, এখানে কোন স্বচ্ছতাটা কাজ করছে? একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে কি কি ঘটনা ঘটছে সমস্ত বাংলাদেশকে এটার বাইরে রাখা হয়েছে। এই বাইরে রাখা, এটা আমরা এখন বলছি, এখন এটার উত্তর দিবে না। আপনি দেখেন যখন আমরা যদি বলি পিটার হাস, আপনার একটা দেশের রাষ্ট্রদূত, সে সেন্ট্রাল ব্যাংকে কি করে? নিশ্চয়ই কোনো ঘটনা না ঘটলে তো তার যাওয়ার কথা না, ওটা তো দেখার মতো কিছু জিনিস না। ওই টাকা তো এমনিও দেখা যায়। ওইখানে কি এমন আছে যে দেখতে হবে যে যেটার জন্য আমেরিকার রাষ্ট্রদূতকে ওইখানে যেতে হলো? তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়। আমরা যখন বলি একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে যখন কথা বলি, তখন আমাদের কথাগুলোকে কোনো গুরুত্বই দেওয়া হয় না, বরং এটা বিএনপির দোহাই দিয়ে একখানে পাঠায় দেওয়া হয়। যত কথা আমরা বলেছি ওই কথাগুলোই তো এখন জিও পলিটিক্সের অন্য দেশগুলো বলছে। যখন ওরা বলছে তখন বলে দেখেন আমরা তো বিচার করছি। এই 1-2 জন বেনজির আর 1-2 জন আপনার কি বলে সেনাপ্রধানের বিচার করলে হবে না। সেনাপ্রধান তার ভাইদেরকে লিগ্যাল করছে, লিগ্যাল করার সময় কার কার সিগনেচার ছিল আপনি খেয়াল করেন। ওইখানে পেপারে আসছে যে সিগনেচার, এই সিগনেচার গুলো দেওয়ার পরে যখন ফরেন মিনিস্ট্রিতে গেছে, ফরেন মিনিস্টার তখন সিগনেচার দিয়ে দিয়েছে। যখন পাসপোর্ট তারা নকল করে, আলাদা নাম দিয়ে পাসপোর্ট বের করে, এবং এই পাসপোর্ট বের করতে $5 লক্ষ অধিক টাকা খরচ করেছে আরেক দেশের পাসপোর্ট বানাতে। এই টাকাগুলো ওই জেল খাটা দাগি আসামিরা কোথায় পেল? এই প্রশ্নগুলো যদি সাধারণ মানুষের মাথায় থাকে,
তাহলে সরকারের মাথায় থাকেন, এটা তো কেউ বিশ্বাস করবে না, এটা তো অবিশ্বাসের কোনো কথা না। তো সেই জায়গায় আপনার সরকার এই জিনিসগুলো তারা দেখবে না, কারণ এই সরকারকে 18 নিশিরাতের ভোটের পাশ করানোর দায়িত্ব ছিল এই বেনজির, এই পাশ করানোর দায়িত্ব ছিল এই সেনাপ্রধান সেই দিন বলেছিল যে আমার জীবনেও জীবদ্দশায় আমি 18-র মতো এত ভালো নির্বাচন দেখি নাই। যে এখান থেকেই তো বোঝা যায় যে কি কারণে তারা তাদেরকে ইউজ করেছে। এখন ইউজ শেষ, এখন তারা ধরা খাইলে তুমি খাও, আমার এখন কিছু করার নাই, এখন চাচা আপনা যান বাঁচা। এই আপনা যান বাঁচাইতে বাঁচাইতে আমরা কিন্তু এখন আর ওই সেনা প্রধান আর প্রধান দেখতে চাই না, আমরা এখন মেন পালের গুদা, যেটা পালের গুদাদের খবর জানতে চাই।